বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিডিতে। বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 11ই জানুয়ারি শনিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে চলে যাচ্ছি আজকে আমরা দৈনিক আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে পণ্য ও সেবায় নজিরবিহীন ভ্যাট বৃদ্ধি, IMF এর চাপে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। এছাড়াও পাচারের টাকায় ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচার, সেই রিপোর্টটি করেছে আমার দেশ পত্রিকা। এছাড়া এবার টিউলিপের পতনের পালা যুক্তরাজ্যে। জুলাই গণহত্যার 6 লাশ এখনো ঢাকা মেডিকেলে। আজকে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য। আদালতে দণ্ডিত ট্রাম্প, তবে পেলেন সত্যহীন মুক্তি। 8 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে 11 ধরনের কোটা। এছাড়াও করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়। ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপের হরিণ বংশনাশ, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া মাল্টার নাগরিকত্ব চেয়ে পাননি তারেক সিদ্দিকী স্ত্রী কন্যা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে উন্নতির চেয়ে বেশি দুর্নীতি, ICT সেক্টর। এছাড়াও স্বস্তি ও উদ্বেগে দুটোই বিএনপিতে। নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির, এটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিনে। টিউলিপ সিদ্দিকীর বিকল্প বিবেচনায় ব্রিটিশ সরকারের। এছাড়া ঘোষণাপত্র সহ 7 দফা দাবিতে লিফলেট বিতরণ। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে মুজিব কোর্ট এখন বাচ্চাদের পটি। এছাড়াও সীমান্তে প্রতিরোধের মুখে চাঁপাইনবাবগঞ্জ পাটগ্রাম সীমান্তের বেড়া নির্মাণ বন্ধ। চাল ও মুরগির বাজার অস্থিতিশীল। এছাড়া মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলে। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দৈনিক মানব কণ্ঠ আজকে শিরোনাম করেছে পরাশক্তিগুলোর হাত ধরে ফিরতে চায় আওয়ামী লীগ। শারীরিক অবস্থায় স্থিতিশীল খালেদা জিয়ার। আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে কষ্টে চলা মানুষের উপর চাপ আরো বাড়ল। শতপণ্য ও সেবায় শুল্ক কর, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক। এছাড়াও পিছিয়ে পড়বে তথ্য প্রযুক্তির খাত, ধাক্কা ক্ষুদ্র উদ্যোক্তাদের। দৈনিক কালবেলায় শিরোনাম করেছে ঢাবি পোর্টালের তথ্য হ্যাকারদের হাতে। এছাড়াও মিত্রদেরও পাশে চায় বিএনপি। আওয়ামী লীগকে বড় দল ঘোষণার সমালোচনা। এছাড়াও টিউলিপকে মন্ত্রী থেকে সরানোর কথা ভাবছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব ক্রেতাদের উপর আরো চাপ। এছাড়া ফুসফুসে প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ অধ্যায়, তামিম ইকবাল বলেছেন। ট্রাম্পকে সাজা, তবে জেল জরিমানা নয়, অভিযুক্ত হওয়ায় তথ্য রেকর্ডে থাকবে। পণ্য তারকাকে ঘুষের তথ্য গোপন। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে পারে কাল। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে গচ্ছা 450 কোটি টাকা, অপ্রয়োজনে 8 স্থলবন্দর। এছাড়াও মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। চালবাজ চক্রের চড়া চালের বাজার। আজকের পত্রিকা শিরোনাম করেছে ভোটের দাবিতে শিগগিরই মাঠে নামছে বিএনপি। এছাড়াও জাতীয় দলে আর ফিরবেন না তামিম। আমাদের সময় রিপোর্ট করেছে মরা ব্যবসা বাণিজ্যের খাড়ার ঘা, আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে